আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো এত কত বুঝা বুঝা? এই যে জমিদারের নাতনি পাড়া বেড়ানি শেষ হয়েছে, এখন আসেন রান্নাঘরে একটু সাহায্য করেন। আমি একা মানুষ, এতগুলো মানুষে হাড়ি ঠেলতে পারবো না। এতজন মানুষ কই পাইলা? বাড়িতে তো মাত্র 3 জন, তুমি আমি আর আব্বা। জি না, শহর থেকে মেহমান আইতেছে। তোর আব্বার বন্ধু তার পোলা আইতেছে, কয়েকদিন থাকবে। বাইরের মেহমানের জন্য একটু ভালো মন্দ রান্না করতে হবে না? আবার মেহমান আইতেছে, কয়দিন আগে না মেহমান বিদায় করলা। আমি এসব মেহমানদারিটারি করতে পারবো না। আরে কি ব্যাপার, এখনো রান্না শুরু করো নাই? ওরা তো আইসা পড়লো বুঝলা। হর্ন বাজতেছে, আইসা পড়ছে মনে হয়। আল্লাহ রে। জায়গা পাইলো না, পুরো বাড়ি খুঁজে আমার বাড়িতে আইতে হলো। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই। শান্ত বাবাজি কই? গাড়িতে এখনো নামে নাই। তাড়াহুড়োর কি আছে? এত গর্বের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো। শরবত নেন। নো থ্যাঙ্কস। আরে কি চাচারি দে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনারি দে। ভাবি, আমরা তো শহরে মাছ মাংস সবসময় খাই, যেটা পাই না সেটা হচ্ছে ফ্রেশ সবজি, আর গ্রামে সব সবজি হচ্ছে অর্গানিক। আবার খাবার কেমন হয়েছে? অসাধারণ, মনটা একদম জুড়িয়ে গেল। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কারো রান্না করতে পারি বিশ্বাস করেন। শুধু রান্না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দর পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাঁথা সেলাই করতে পারি। আমি না ডালটাও তো ভালো রাঁধতে পারি না, কিন্তু অসুবিধা নেই, আমি শিখে যাবো। আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। আর আর আমার পা গুলো না একদম বাগানা। এখন কথা একটু বেশি বলি। আরে কি সাবান দিয়ে হাত ধুইতেছেন আপনি? এটা রাখেন এটা রাখেন, আপনি এই সাবান দিয়ে হাত ধুন। কেন সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইল? সবাই এই সাবান দিয়ে হাত ধুইছে তাই বলে আপনারা ধুইতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, কারণ এটা একটা স্পেশাল সাবান। কি স্পেশালিটি এটা? ও মা, আপনি জানেন না? না। শোনেন, বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দেয়। আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার? আপনি জামাই নিয়ে পড়ে আছেন। আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। আরে আপনার সমস্যা কি বলুন তো? আপনি আমার আপনি করে কোন কেন? আপনি আমার তুমি করে করতে পারেন না? আপনি তো বসে ছোট। প্রথম পরিচয় তুমি করে বলবো এটা বেয়াদবি না? হ্যাঁ, আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, কালকে সকালে পুরো একদিন পার হয়ে যাব। এখনো কি আমরা অপরিচিত নাকি? দেখেন, সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মোটামুটি ভাবে পরিচয় হতে 30 ঘন্টা সময় লাগে। আপনার অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হয়েছে হয়নি, তাই না? 30 ঘন্টা যাক, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। থ্যাংক ইউ। এই সাবান দিয়ে হাত ধুলো না, কিছু বুঝেন। এগুলো আসলে এক ফসলি জমি, আব্বা এইভাবেই রাখছে, কোনো মাটি টাটি ফেলে নাই। বর্ষাকালে পানিতে ডুবে যায়, আর শুকনার সময় এইখানে এক ফসলি জমি হয়। আঙ্কেল, হ্যাঁ যদি আপনি পারমিশন দেন এক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি। বাবা, তুমি শহরে থাকো, তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝবে। তাই নাকি? হ্যাঁ জি আঙ্কেল। ঠিক আছে, তোমার উপরে বিশ্বাস রাখলাম। আমার যে জমি জমা আছে, এই যে মাছের ঘের টের যা আছে, এগুলা নিয়ে তুমি কাজ করো, আমি তোমার সাথে আছি। চলো আগাই, আরো কিছু জমি জমা আছে, দেখাই তোমার। কি সবকিছু কত সুন্দর, তাই না? সরি। জানেন যে আমার বিয়ে করবো এগুলো সব তা হবে। সি 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 সি, কি দেখলাম? সি, সরি, কমন সেন্স আছে না? নক্ষর ঢুকবেন তো একটা মানুষের হবে নাকি? আচ্ছা আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? আসলে সরি তো আমার কোয়া উচিত ছিল। সত্যি তো আমার তো এরকম নক নক করে ঢোকা উচিত হয়নি, কিন্তু মুরব্বীরা একটা কথা বলছে, যেটা হয় ভালোর জন্য হয়। বিষয়টা একদম ফানি না, পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। আমি আপনার যে অবস্থায় দেখছি, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? খুশি আপনার সাথে, যোগ বুঝেন না। আর আপনার সমস্যা কি? আপনি আমার তুমি করে করবেন, আপনি আপনি করে কইবেন না, ঠিক আছে? নি ঠিক আছে, যেন আপনি করে বলেন। আচ্ছা আপনি কি কথা একটু কম বলেন? না, আমার সাথে কম বলেন কেন? ইন্টারেস্ট পাই না তাই। ধরেন, কি ব্যাপার, নাস্তা রুমে দিচ্ছেন? বাইরে বসলাম সবার সাথে। বাইরে থেকেও নাই, নাই মানে? জানি না, কোথায় গেছে? তাদের দেশে ঘুরতে গেছে। আর যাওয়ার আগে মারা হয়ে গেছে, আমি যাতে আপনার যত্ন নিই। আচ্ছা আপনার কি লাগবে? আমি কি করতে পারি আপনার জন্য? স্পেস দিতে পারবেন? কি? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? একা থাকতে চাই, মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নাই। তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? নজর কই দিছি, আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়া এটা দেখার লেগে, তাই দেখি। তো এই সুন্দর দুটো চোখ দিয়া পুরা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে দেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। আরে বুঝলাম তুই নাইলে ওরে পছন্দ করস, কিন্তু ও কি তোরে ভালোবাসে সেটা তো জানোস না, আগে সেটা জান। মনে মনে মন কলা খাইলে কি আর হইব? ভালো না বাসলে বাসবো। আমার তো মনে হয় না এই পোলায় তোর জীবনও ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি।
আপনার সাথে আমার একটু কথা আছে। পরে বলি, এখন একটু ব্যস্ত। এখনই বলতে হইব, একটু ওইদিকে চলেন। ওদিকে তো যেতে পারবো না, এখানে বলেন। এখানেই বলতে হইব। হ্যাঁ, এসব মানে কি? আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো এতক্ষণ ধরে বুঝে গেছে? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব? তুই এইসব কথা কইতে গেছিলি কেন? তোর এই শিক্ষা দিছি? শোন, শহরের মানুষরা গ্রামের মানুষের মানুষ ভাবে না। যখন শুনলাম ওনারা মাথায় সমস্যা, মা হইলো তো আদর যত্ন করি, সে কিনা আমার মায়ের গায়ে হাত তোলে। তো বড় সাহস, এ তো আসলে মাথা নষ্ট। আর একটু আসতে বলো না, শুনতে পাইবো তো। শুনলে শুনো, মনে হইতেছে হাতগুলা ভাঙ্গা না গলা ধাক্কা দিয়ে বাইর করে দে। মেহমান বলে কিছু কইতে পারতেছি না। হয়েছে তো, থামো না এখন একটু শর্মিন। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল। ভার্সিটি লাইফে পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। ও সবাইকে মাতিয়ে রাখতো, একদম গতিমানব। তারপরে ওর জীবনে আসলো খেয়া। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। বুঝিয়ে দিচ্ছি। আই লাভ ইউ। শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কেয়া প্লিজ, এখন এইসব বলো না। কতটা স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো। এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? আমন খেয়া, মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? আর তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। আজকে আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ। দেখো দেয় শাওন, তুমি দেশেই স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করব। তুমি অনেক বেশি রিগ্রেট করবা। নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম, ভালোবাসা সব নিতে পারতো না। খেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল, ওইটা নিতে পারে নাই। ওর কোনো দোষ নেই, ও আসলে এমন ছিল না। আবার লজ্জিত। কই যাইতেছেন? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাই গেছি, আপনার সাথে তো আপনি এখনো পান নাই। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারা, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি না। আসলে হয়েছে কি জানেন, আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চূড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল, বলছিল যে কে আগে আপনার পটাতে পারে। এই জন্যই আপনার আমি কথাগুলো কইছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিয়েছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন নাই। তিতলি, আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমা গুলো এমন ভাবে আঁকড়ে ধরেছে, আমাকে মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যে জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার একদম পুরো এরকম বাঁকা হয়ে গেছে। শাস্তি তো আপনার পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চড় দিবেন আমাকে? আমি আপনার সর দেবো না, না না, আমি আপনার সর দেবো। আমি আপনার অন্য শাস্তি দিব। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিবেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া প্রত্যেকদিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব। বাকি সময় আপনি নিজের জন্য কাটান, আমি আপনার বিরক্ত করবো না। আর শুনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল। জি। দাঁড়াইছেন কেন? যান, বাড়তে যান। তোমারই মিথ্যা বলছি রাজকুমার। আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে সিনসিনা একটা ব্যথা। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। কিন্তু আমি তো আর স্বার্থপর না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমারে আমি এমন করে নেবো। কিছু বললেন? হ্যাঁ? না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খামো? হ্যাঁ, আমি কিছু কই নাই।